অনেকেই বলে থাকেন অল্প মাংস রান্না করলে মজা হয় না। এভাবে রান্না করে দেখেন, তাহলে আপনার রান্না খেয়ে যে কেউ প্রশংসা করতে বাধ্য হবে। শুরুতে আদা রসুন বেটে নিলাম, এখন বেটে নেব ধনে জিরা একসাথে সামান্য একটুখানি পানি দিয়ে। এবার শুকনো মরিচ বেটে নিব, ঝালটা আপনার পছন্দ মতো দিয়ে দেবেন। আর এই তো শুকনো মরিচ বাটা হয়ে গেছে, সাথে কয়েকটা কাঁচা মরিচও বেটে নেব। একেবারে মিহি করে বাটা লাগবে না, আধা ভাঙা করে নিলেই হবে। সাথে তো বেশ কতগুলো পেঁয়াজও থেতো করে নিয়েছি। এখন এবার বেটে নেব 7-8টা গোলমরিচ, তার সাথে জয়ফলের 1/4 ভাগ আরও নিয়েছি। একটা জয়ফলের থেকে সামান্য একটু পানি দিয়ে বেটে নিয়ে এখন আধা কেজি পরিমাণ মাংস নিয়েছি। এবারের মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, তার সাথে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। সেই সাথে দিয়ে দেব অর্ধেকটা পরিমাণ ওই যে থেতো করা পেঁয়াজ। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ, আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আরও দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট রেস্টে রেখে দিয়ে তারপর তো চুলার আঁচ হাই রেখে রান্না করে নিয়েছি প্রায় 7-8 মিনিট। এবার চুলার আঁচ একেবারে লো করে দিয়ে রান্না করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে, একেবারে সিদ্ধ হওয়া পর্যন্ত। আর মাঝে মধ্যে নেড়েও দিয়েছি। আর এই তো রান্না শেষে দেখতেই পাচ্ছেন মাংসটা কতটা লোভনীয় দেখাচ্ছে। ভালো লাগলে শেয়ার করে রেখে দিবেন।